আসামে 2009 থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন তাদেরকে সম্মানিত করার উদ্দেশ্যে ভারতরত্নের আদলে আসাম রত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। প্রথম যাকে আসাম রত্ন পুরস্কারে সম্মানিত করা হয় তিনি হচ্ছেন ডক্টর ভূপেন হাজারিকা মহাশয়। 2009-এ শিল্পকলার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকেই সম্মান দেওয়া হয়। এখানে মনে রাখতে হবে যে ডক্টর ভূপেন হাজারিকা মহাশয় 2019-এ উনার নামে ভারতরত্ন পুরস্কারও দেওয়া হয়, তখন তিনি জীবিত ছিলেন না। দ্বিতীয় যিনি আসাম রত্ন পুরস্কারে সম্মানিত হন তিনি হচ্ছেন মামনি ডক্টর রয়সম গোস্বামী 2010-এ সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, এবং তৃতীয় জন হলেন ডক্টর জিতেন্দ্রনাথ গোস্বামী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্ষেত্রে 2015-তে তিনি আসাম রত্ন পুরস্কার পান। 2021 থেকে আসামে আসাম বৈভব, আসাম সৌরভ এবং আসাম গৌরব এই 3টি পুরস্কার দেওয়া শুরু হয়। সাধারণত প্রতি বছর একজনকে আসাম বৈভব, 3 জনকে আসাম সৌরভ এবং 15 জনকে আসাম গৌরব উপাধিতে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু অ্যাওয়ার্ড কমিটির কাছে এই সংখ্যাকে বাড়ানো বা কমানোর স্বাধীনতা রয়েছে। 2021 সালের 2 ডিসেম্বর অসম দিবসের দিন অসমের চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই পুরস্কারটির আনুষ্ঠানিক ঘোষণা করেন। আসাম রত্ন পুরস্কারটির ক্ষেত্রে 3 লক্ষ টাকা নগদ, একটি শল এবং একটি ফলক দেওয়া হতো, যেখানে আসাম বৈভবের ক্ষেত্রে 5 লক্ষ টাকা নগদ, একটি জাপির ছবি এবং হলং ট্রির পাতার ছবিতে, মানে হলং ট্রি হচ্ছে আসামের স্টেট ট্রি, তার পাতার ছবির উপর আসাম বৈভব শব্দটি অ্যাসামিজ স্ক্রিপ্টে লেখা থাকে। 2021-এ প্রথমবারের মতো যাকে আসাম বৈভব উপাধিটি দেওয়া হয় তিনি হচ্ছেন উন্নত ভারতবর্ষ গড়ে তোলার লক্ষ্যে অবিরত কর্মশীল আধুনিক ভারতের অন্যতম প্রাণপুরুষ মাননীয় রতন টাটা মহাশয়। Oh